হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন নষ্টা মহিলা, সহজ ভাষায় বলে দেয় বেশ্যা মহিলা। এই নষ্টা মহিলা অবৈধভাবে ব্যভিচার করে গর্ভে সন্তান নিয়ে আসছে। সেই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে নিজের হাতে গলা টিপে সন্তানকে হত্যা করছে। নাউজুবিল্লাহ। কোন এক সময় তার বুঝ আসছে, আয়েশা মুসার কাছে বলছে, মুসা তুমি তোমার রবের কাছে আমার এই ব্যাপারটাকে একটু বলবা, রব আমাকে ক্ষমা করবে। আমি এরকম ভাবে ব্যভিচারী করছি, অবৈধ সন্তান আমার গর্ভে আসছে, সেটাকে আমি নিজে হত্যা করছি। মুসা কালিমুল্লাহ বললেন, তুমি আর এই কথার সামনে আগাবা তো আগাবাই না, এবং তোমার এই নাফরমানির চেহারাটা আমার সামনে থেকে যত তাড়াতাড়ি করো দূর সরে যাও, সরে যাও। ওই মহিলা মনটা খারাপ করে মুসা পয়গম্বরের দরবার ছেড়ে যখন মন খারাপ করে বের হয়ে যায়, রব আসমান থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, যাও মুসার কাছে বলো। মুসা এত রাগ হইল কি লাগা? এই মহিলার থেকেও মুসার সামনে, মুসার গোত্রে হাজারো মানুষ ঘোরাফেরা করে, তাহলে ওইগুলোরও বাইর করে দেখ না কেন? এ মুসা, আপনি যে ওই মহিলাটাকে, ওই মেয়েটাকে দূর দূর করে তাড়াইয়া দিলেন, আপনার কাছে শুনতে এসেছিল, আশ্বাস বাণী চাইছিল, রব তাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে কিনা এটা জানার জন্য। আপনাদের ধারণা কি অনেক বড় গুনাহ করে ফেললে মনে রব মাফ করেন না? এ করেননি? না না না, এ জেনা ব্যভিচারী করলে করে না, সুদ খেলে করবো, সুদ খেলে মাফ করবো, ভয় পান কেলে মাফ করবে, কোন সাহস করে? খাইছেন খাইছেন, পিছনে খাইছেন, পেট বড় বানায় এলাইছেন, খাইয়া তুমি ইটালি পাঠাই দিয়েছেন, আমেরিকা সন্তান পাঠাইয়া দিয়েছেন, সমস্যা নাই, তওবা করেন, আল্লাহ এখনো মাফ করবেন, করবেন। ও বাপ, তো যে কথা বলতেছিলাম, জিবরিল আমিন বলতেছেন, আপনি যে তাকে তাড়াইয়া দিলেন, এর থেকে কত খারাপ মানুষ আপনার গোত্রের ভিতর আছে, তাদেরকে কি করবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরিল তারা কারা? বলে তারা হলো ওরা যারা রবের হুকুম, নামাজের হুকুম আসে, ওরা নামাজ না পড়ে ঘাড় মুড়াইয়া অন্যদিকে চলে যায়, ঘোরাফেরা করে। ওই সমস্ত বেনামাজি গুলা ওই বেশ্যা মহিলা থেকেও খারাপ। তাহলে এবার বুঝেন, নামাজ যারা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেন, কোন কারণ ছাড়াই নামাজ ছেড়ে দেন, উপায়টা হবে কি কিয়ামতে? বেনামাজি সম্পর্কে 15টি আযাব অপেক্ষা করতেছে। কয়টি? 15টি। বেনামাজির জন্য 15টি শাস্তি আল্লাহ এক্সট্রা রেখেছেন। বেনামাজি দুনিয়ায় চলবে, কোটি টাকার মালিক হবে, কিন্তু ওই কোটি টাকার ভিতরে বরকত থাকবো না। এখন বলতেন, হুজুর একটু উদাহরণ দেন, পকেট ভরা টাকা থাকলে বরকত থাকে না কেন? কি কথা কন না কন? আরে মিয়া দেখেন, কোটি কোটি টাকার মালিক, রাইতে 1 রুটি, সকালে 1 চা, 1 বিস্কুট, শান্তি নাই, আছে কি নাই? 2 নম্বরে, বেনামাজি যত সুন্দর হোক, ওর চেহারার ভিতরে কোনো নূর থাকবে না। বেনামাজির চেহারার দিকে তাকাইলে বুঝবে এরা বেনামাজি, নাফরমান, আল্লাহর সাথে গাদ্দারি করে, দেখলেই বোঝা যাবে গা। 3 নম্বরে, বেনামাজির কোন আমল রবের নিকট কবুল আছে। দেখবেন কিছু লোক আছে, ও সুবহানাল্লাহ, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, ওরে বাবা গাঠি বুঝতে ভাঙ গেলে হাতে গেছে, তোমার হজ আল্লাহ বুক কষাই দিতে, নামাজ নাই, তুমি ভজর নামাজ মানে তুমি মক্কায় গেছো। সাপ্তাহিক শুক্রবারও আসে না, কিন্তু পীরের দরবারে ঠিকই 12 মাসের 13 পূজা করতে চলে যায়। ও আমল কোনো লাভ নাই, যার নামাজ নাই তার কোনো আমল রবের নিকটে কবুল হবে না। পীরের, আমি যে 2-3 বার পীরের কথা বললাম, এর মানে আমি পীর বিরোধী তা না। হক্কানি পীরের দরবারে যান, যেখানে গেলে আপনাকে নামাজ শেখায়, ধরে ধরে রুকু করা শেখায়, সিজদা করা শেখায়, সূরা ফাতিহা শিখায়, ওযু করা শিখায়, ওই পীরের কাছে যান, যেই পীরের কাছে গেলে তার চেহারা দেখলে রবের কথা স্মরণ হয়, নবী রাসূলের কথা স্মরণ হয়, ওই পীরের কাছে যান। যেই পীরের কাছে যাবা, ওই পীরের ভিতরে তোমার ভিতরে কোনো ব্যবধান নাই, ওই পীরের মুহে দাড়ি নাই, তোমার মুহে দাড়ি নাই, ও পীর কোনো কাজে লাগবে না। আমি সেই কথা বলছি। 4 নাম্বার, বেনামাজির কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না।
5 নম্বরে বেনামাজির জন্য যদি মক্কা মদিনার ইমাম সাহেব যদি দোয়া করে, আল্লাহ ওই কামাই দেখে আমরা আব্দুল করিম বেনামাজি, ওর জন্য দোয়া করতেছি, আল্লাহ ওরে মাফ করে দাও, ও দোয়া কবুল হবে। কথা কি বুঝছেন? খারাপ লাগতেছে নাকি? বেনামাজির 15টা শাস্তির 5টা বললাম। বেনামাজির মরণের সময় কি শাস্তি? বেনামাজি যখন আল্লাহর হুকুমে আজরাইল বেনামাজির কাছে আসবে, ওই বেনামাজির এমন পিপাসা লাগবে, এমন পিপাসা লাগবে, ও মনে চায় সারা পৃথিবীর সমুদ্রের সমস্ত পানি যদি আমার পেটের ভিতরে দিত, আমার গলার ভিতরে দিত, হয়তো আমি একটু তৃপ্তি পাইতাম। এত পানি দিতে যাবে, গলায় ভিজে যায়। দেখেন নাই? পর্যাপ্ত পরিমাণ। 2 নম্বরে বেনামাজি যারা, তোমরা যারা নামাজ পড়ো না, ফজরে আল্লাহ ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে কি বলো? নামাজ পড়ো। আয় না, আয় না, আয়। কিছু মানুষ যায় আর কিছু কিছু যায় না। কিছু কিছু যায় না, না অনেকেই যায় না। কোনটা? অনেকেই যায় না। আমরা কিছু কিছু যাই আর অনেকেই যায় না। এবার জান, আল্লাহ রাগ করেন না। আল্লাহ বলেন জোহরে আবার আল্লাহ ডাকেন, আব্দুল করিম, ও আব্দুর রহিম, ফজরে তোকে ডাকলাম, তুই আসলি না। আমি আল্লাহ রাগ করি নাই, গুসা করি নাই, তোর উপর অভিমান করি নাই। আয়না বান্দা, আয় 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 আয়। আল্লাহ মুয়াজ্জিনের ভাষায় ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয় তোর কল্যাণের দিকে আয়, আয় তোর জান্নাতের দিকে আয়। ঘাড় মোটা, নাফরমান, গাদ্দার, বেঈমান জোহরও যায় না। আল্লাহর ওই মুয়াজ্জিনের আযানকে বৃদ্ধাঙ্গুল দেখায়া, দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়া, মসজিদের ডাককে সাড়া না দিয়া জোহরও মায়ের দেয়। আল্লাহ তারপর রাগ করেন না। আল্লাহ আসরে ডাকেন, হাইয়া আলাস সালাহ, আয় না বান্দা, আয় আয় আয়, ওর কল্যাণের জন্য ডাকতেছি, আমার কিছু না। তুই পড়লেও কোনো লাভ নাই, না পড়লেও কোনো লাভ নাই। সারা জিন্দেগি যদি তুই মক্কা মদিনায় পড়ে থাকিস, আবার সারাদিন পরে যদি গুনাহের কাজ করিস, আমার কোনো লাভ নেই। লাভ তো আয় না। এরপরও কিছু মানুষ যায় না, আছে কি নাই? এরকম করতে করতে 1 সপ্তাহ চলে যায়, নামাজ যায় না। ওই শুক্রবারে টুপিটা মাথায় দিয়ে যায়, এরপরও যাই আবার জেলা ফিলে লাগাই দেয় মারামারি, আছে কি নাই? এইও কিছু যায়, আবার যায় ঈদের নামাজে। সাপ্তাহিক তো যাই না, ঈদের নামাজে যায়, হে সবার লাস্টে যায়, টুপিটা মাথায় যায় না, খুব বগলের তলে নিয়ে যায়। আর একটু সময় মতন দাঁড়াচ্ছে, কি হুজুর বছরে একটা নামাজ কি দাঁড়ায় যাওয়া লাগে? দেরি করা যায় না? বছরে একটা নামাজ, বছরে কয়টা নামাজ? উনি জানে বছরে একটা নামাজ পড়লেই হয়ে যায়। প্রত্যেকদিন যে 5 বেলা আল্লাহ তোরে ডাকে, ও নামাজ হলো সুন্নাত নামাজ, আর ফজরের নামাজ পড়া হলো ফরজ নামাজ, আসরের নামাজ পড়া ফরজ নামাজ, জোহরের নামাজ পড়া ফরজ নামাজ। উনি ওইটার খবর নাই, উনি সুন্নাতের খবর। বছরে একটা নামাজ। যাক, আলোচনা অন্যদিকে না, সময় আমার খুব কম, আমি সংক্ষিপ্ত আকারে বিবরণটা দিয়ে দেই। বেনামাজির জন্য আল্লাহ কি কি শাস্তি রাখছেন। বেনামাজির পর্যাপ্ত পরিমাণ ক্ষুধা লাগবে, প্রচুর ক্ষুধা লাগবে, ঘর ভরা, ফ্রিজ ভরা খাবার, আপেল, কমলা। আমেরিকা থেকে সন্তান টাকা পাঠাই দিছে, আব্বারে যা খাওয়াইতে মন চায় খাওয়া, পাঠাই দিলাম 3 লাখ। অনেক খাবার নিয়েছে, কিন্তু বেনামাজির পেটে ঢুকবো না, ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। এই জন্য বাপ, এখনো সময় আছে, জিন্দেগির এখনো কিছু সময় তোমার আছে। তুমি চাইলে রবের গোলামি করে রবের বন্ধু হয়ে কবরে যাবে, আছে কি নাই? বেনামাজিকে যখন কবরে নামানো হবে, কবরে যখন নামানো হবে, রাসূল বলছেন এইভাবে হাতটা দিয়ে বলছেন, এই যে হাতটা দিলাম না, কোনো ফাঁকা আছে কি? বেনামাজিকে কবরে নামাইতে দিয়েছে, 2 পাশের মাটি এমন বেগে চাপ মারবে, 1 পাজরের হাড় আর পাজরের ভিতর ঢুকিয়ে যাবে। নাউজুবিল্লাহ। বেনামাজিকে শুধু এই পর্যন্তই শেষ নয় বাজান, কবরে নামাবে জাহান্নামের এমন উত্তপ্ত আগুন, সাথে সাথেই কবরের ভিতরে আল্লাহ জ্বালায় দিবেন। ভয়ঙ্কর বিশ্বু, ওই বিশ্বকে ঢুকায় দিবে, ধ্বংসন করতে থাক। বিশ্বু ডাক দিয়ে বলবে, আমার কোনো দোষ তুমি দিতে পারবা না, আমি রবের গোলাম, রবের গোলামের হুকুম আদায় করতেছি, পালন করতেছি। তোমাকে ধ্বংসন করা এটা রবের পক্ষ থেকে আমার হুকুম। কেন করতেছি?
তুমি নামাজ পড়ো নাই, তুমিও রবের হুকুম মানো নাই, তুমি রবের হুকুমকে বৃদ্ধাঙ্গ দেখাইছিলা, সেই শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে নিযুক্ত করছেন তোমাকে ধ্বংস করার জন্য। এই জন্য নামাজ ছাড়া কোনো উপায় নাই। হাসরের ময়দানে বেনামাজিকে আল্লাহ বিনা হিসাবে বেনামাজিকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেন। এবার বলেন, বিনা হিসাবে জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? কারা 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 হাত উঁচু করেন, আয় আল্লাহ আমার এই বাজানদেরকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। বেনামাজির আমলনামায় বাম হাতে দিবে। কোন হাতে? বাম হাতে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পরে দেখ বেঈমান, পরে দেখ বেনামাজি, পরে দেখ সুদখোর, পরে দেখ ঘুষখোর। দুনিয়ায় একটু ক্ষমতা পায়া বড় বাহাদুরি দেখাইছিলি, আজকে দেখ তুই কি করে তোর আমল নিজে চোখে পড়ে দেখ তুই কি করে আইছস দুনিয়ায়। দেখ না বইরা কই যাবা, সেদিন কই যাবা, উত্তর দিবা। আর যারা নামাজ পড়ে যাবে, একটু কষ্ট করে যাবে দুনিয়ায়, আল্লাহ কিয়ামতে তাদের আমলনামায় ডান হাতে দিবে। সুবহানাল্লাহ। আস্তে কই, এর ডানের তুলনায় বামের দাম বেশি কিনা? আস্তে কয় মানে ডান আর হাত তো দেওয়া আল্লাহর দুটোটাই নাকি। ওই আমাদের খুলনার মরহুম আলী হোসেন সাহেব একটা বয়ান করতেন, এটা বলে শেষ করে দিল। কথায় যখন চলে আসলো, তো উনি একদিন ওয়াজ করতে গেছে, সফর করতে গেছে, তো হোটেলে খাইতে বসে, তো একজনে বামাদ্দে চা খায়। কি খায়? বামাদ্দে চা খায়। কে ভাই বামাদ্দে চা খায় না, ডানার দেখান, খাইলেই তো সুন্নাত আদায় হয়ে যায়। খাইলেই কি হয়ে যায়? সুন্নাত আদায় হয়ে যায়। দেখছো হুজুর গেলে গিয়া দোকানে যে এক কাপ চা খাবো, এও শান্তিতে খাইতে পারবো না, এনে বই ওয়াজ করবো। হুজুরে কোনো কথা কয় নাই, যা করলাম না ওয়াজ। ঘটনাক্রমে যে এলাকায় ওয়াজে গেছে, ওই এলাকারই বাজার, ও দুধ ওই এলাকারই। কিছুক্ষণ পরে হুজুরের কাছে পানি পড়া আনতে গেছি। বড় হুজুর আইছে মাহফিলে, একটু পানি পড়া নিয়েছি। তো পানি পড়া আনতে গেছে, হুজুর হচ্ছে আরাম ভালো করে সেভ করে রাখছে, দেখে ফেলাই, চিনে ফেলাইছে। আপনারা না দেখলাম এসে চায়ের দোকানে, হ্যাঁ আমি তো সেই হুজুর। তাই কিন্তু আমার ওই নাতিটা একটু অসুস্থ হয়ে গেছে, একটু পানি ভরা নেওয়ার জন্য পাঠাইলো, তো একটু পানি ভরা দেন। হুজুর একটু বাঁকা মানুষ ছিল, আপনারা যারা ছিলেন খুব কঠোর, দেন বোতলের মুখ খুলেন। এরপরে হুজুরে আমার পাশার কাছে কেন দোয়া কালাম পরে তো মুখ তো ফুদিবানে বাতাস বেরোয়, পিছন যে ছেড়ে দোয়াতে বাতাস বেরোবে না। হুজুর এটা কেমন কথা? ওই চায়ের দোকানে তুই বলছিলি ডান দেও আল্লাহর হাত, বাম আল্লাহর হাত, এইটাও আল্লাহর মুখ, ওইটাও আল্লাহর মুখ। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? এজন্য আমলনামা ডান হাতে চাই কে কি? আল্লাহ কবুল করেন। কবরে যেন আল্লাহ আমাদের সহায়ক হন, হাসরে যেন আল্লাহ আমাদের সাথী হন, আমলনামা যেন ডান হাতে দেন। আমরা কবরে যেন যায় একাকিত্ব যেন না থাকি, আল্লাহ যেন আমাদের সঙ্গী হয়ে যান। যাই হোক, আপনাদের সামনে অগোছালো ভাবে কিছু কথা বললাম। আমি আগেই বলে নিছি, আমি আপনাদের কান সুখ দেওয়ার মতন সেই নিয়ে আমি আপনাদের সামনে আসি নাই। অন্তত দেশের যত জায়গায় মাহফিল করি, আগেই বলে নেই কান সুখ দেওয়ার মতন অনেক মানুষ আছে, তবে কান পর্যন্ত পৌঁছানো এটা আমাদের নাজাতের জন্য যথেষ্ট না, পরকালের জন্য যথেষ্ট না। আমাদের দিল পর্যন্ত পৌঁছাইতে হবে। যদি এরকমটাই হইতো, দিলের কানটা দিয়ে যদি কথা শুনতাম, তাহলে এইসব ওয়াজ মাহফিলের দরকার ছিল না। প্রতি জুমা ইমাম সাহেব আধা ঘন্টা করে বয়ান করে, পরিবর্তনটা কোথায়? সুদখোর সুদ খাইতেই আছে, ঘুষখোর ঘুষ খাইতেই আছে, মাতুব্বার ঘুষ খাইতেই আছে, আইল ঠেলে তো আইল ঠেলতেই আছে, বেনামাজি নামাজ ছাড়া অবস্থায় আছে। আছে কি নেই? বয়ানের লাভটা হইলো কি? তার মানে কি ও কান দিয়ে বাধ্য, জুমার নামাজে 20 মিনিট আগে গেছে শুনতে হয়, নাহলে কেমন দেখা যায়। এরপরও 2-4 মিনিট একটু দেরি ইমাম সাহেব লাগে লাগালাগি হয়, গারা শুরু হয়ে করে দেয়। আছে কি নাই? মাতবাড়ি ওখানে যায় ও দেখায়, আছে কি নাই? এই যে মাহফিল গুলো হইতেছে, পরিবর্তনটা কোথায়? সর্বোপরি কথা হলো বাবা, আমার দিল
এই দিলকে পরিবর্তন করতে হবে, কথাগুলো দিলে সেভ করতে হবে, দিলের লাগাইতে হবে, এই দিলের ভিতরে কথাগুলো ঢুকাইতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা সব সময় এই মাদ্রাসার সঙ্গে থাকবো, ওরা আমাদের সাথে সম্পর্ক রাখবো, ওরা আমাদের দিক নির্দেশনায় সামনে পথ চলবো ইনশাআল্লাহ। বর্তমান সময়ে ওরা আমাদের থেকে আপনাদের সাধারণ মানুষদেরকে পৃথক করার জন্য একটা কুচক্র মহল অত্যন্ত সুকৌশলে কাজ করে যাইতেছে। এরা হলো সাদিয়ানি দল। কি দল? মনে রাখবেন, এটা আওয়ামী লীগের একটা অন্য একটা নেক্সট ঢোকা দেওয়া একটা দল, বুঝছেন? এই দল, এরা আলেম বিদ্বেষী। আর আল্লাহর নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ কারা? পয়গম্বরগণের ওয়ারিস। সুতরাং আলেমের দুশমন হওয়া মানে নবীর দুশমন হওয়া। আলেম বিদ্বেষী মানে সাহাবী বিদ্বেষী, আলেম বিদ্বেষী মানে নবী বিদ্বেষী, আলেম বিদ্বেষী মানে আল্লাহ বিদ্বেষী। এজন্য খুব সাবধান থাকতে হবে। আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দেয়। আমার যে সমস্ত ভাইয়েরা টুঙ্গির ময়দানে শহীদ হয়েছেন, আল্লাহ ওই শাহাদাত বরণকারী ভাইদের ওসিলায় পরকালে যেন আমাদেরকেও মুক্তির ব্যবস্থা করে দেন, বলেন আমিন। এই সমস্যাকে আল্লাহ খুব শীঘ্রই সমাধান করে দেন। বিশ্বময় গোটা বিশ্বে আল্লাহ তাবলীগের কাজ আগে যেইভাবে পরিচালনা করছেন, উলামা ইকরামের মাধ্যমে সেইভাবে পরিচালনা করার আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমার কথা এই পর্যন্তই শেষ। আমি আপনাদের অত্র মাদ্রাসার মুহতামিম সাহেবের মেজো জামাত, চিনতে পারছেন? আমার জন্য দোয়া করবেন, বেয়াদবি হইলে ক্ষমা করবেন। আসলে আপনাদেরকে নসিহত শোনার মতন ইলম ইস্তেদাত আমার নাই, তারপরও এখানে বসে কথা বলছি। আমি মনে করি এটা বেয়াদবি। শ্বশুর মানে বাবার সামনে বসে কথা বলা এটা কি বেয়াদবি না? ক্ষমা চাই নাই আপনাদের কাছে। সর্বোপরি কথা, আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন দ্বীনের একজন খাদেম হিসাবে আমাকে কবুল করেন এবং দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। পেশাদারি বক্তা না, দায়ী হিসেবে কবুল করেন। নবীজি আল্লামা শাহেখ মামুনুল হক সাহেব কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন, আমরা কেন অতিথি হয়ে যাব? আমরা কেন অতিথি হয়ে যাব? আমরা তো নবীদের ধারক, নবীদের ওয়ারিস। আমরা কি নবীদের ওয়ারিস? অতএব আমরা এলাকায় যাব, প্যান্ডেল সাজাবো, খিচুড়ি রানবো, মানুষকে দাওয়াত দিয়ে আনবো, পকেটের টাকা খরচ করব, দ্বীনের কথা শুনবো। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম এক গোত্র থেকে অন্য গোত্রে চলে গেছে, নবী রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেছে, ওরকম ভাবেই আমরাও এক গোত্র থেকে, এক জেলা থেকে আরেক জেলায় দ্বীনের কথা আমরা শোনাবার জন্য যাব। কথা ঠিক কিনা? ওইরকম সাহাবীদের ঈমান তো আমরা আনতে পারবো না, তবে সাহাবী নমুনার ঈমান আল্লাহ যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।